ব্যাটারি চালিত রিকশা বন্ধের প্রতিবাদে রাজধানীর বিভিন্ন সড়কে একযোগে বিক্ষোভ করছেন চালকরা। রেললাইনও অবরোধ করায় বন্ধ হয়েছে ট্রেন চলাচল। সকাল থেকে মহাখালী, আগারগাঁও, মৌচাক, মিরপুর সহ ঢাকার বিভিন্ন সড়ক বন্ধ করে বিক্ষোভ করে চালকরা। এতে যান চলাচল বন্ধ হয়ে যায়, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এদিকে মালিবাগ রেলগেট ও মহাখালী রেলগেট অবরোধ করতে দেখা গেছে চালকদের। গত মঙ্গলবার মহানগর এলাকার সড়কে ৩ দিনের মধ্যে অটোরিকশা চলাচল বন্ধ করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এরপর থেকে বুধবার সড়ক অবরোধ করে আন্দোলন শুরু করেছে অটোরিকশা চালকরা। ঢাকা মহানগরে ব্যাটারি চালিত রিকশা চলাচল বন্ধে আদালতের আদেশ প্রত্যাহারের দাবিতে রাজধানীর বিভিন্ন স্থানে বিক্ষোভ করছেন চালকরা। এই মুহূর্তে মহাখালীতে আছেন রিপোর্টার জুম্মন সাদিক জ্যাভলিন, আগারগাঁয়ে আছেন আলামিন তুষার এবং সরাসরি শুরুতেই যাচ্ছি তুষারের কাছে। তুষার, যে অটো রিক্সা চালকদের অর্থাৎ ৩ চাকার ব্যাটারি চালিত রিক্সা চালকদের যেই অবস্থান কর্মসূচি সেটা কিন্তু প্রায় ২-২.৫ ঘন্টা হয়ে আসলো এবং আমরা দেখেছি যে আনুমানিক 9:30-10টার সময় থেকে কিন্তু তারা তাদের এই অবস্থান কর্মসূচি পালন করছেন এবং তাদের মূল যে দাবি যে তারা আসলে মহাসড়কে তাদের চলতে দেওয়া হোক বা না হোক, তাদেরকে অলিগলিতে হলেও চলতে দিতে হবে, কেননা তাদের দীর্ঘ সময় ধরে তারা আসলে যখন ইম্পোর্ট করা হয়েছে এবং তাদের এইগুলো কিন্তু কিনতে হয়েছে এবং সেই জায়গা থেকে কিন্তু তাদের যেহেতু কিনতে হয়েছে, অনেকেই কিস্তি নিয়ে কিনেছেন এবং সেই যে কিস্তি পরিশোধ করতে হবে তাদের পরিবার চালানোর সঙ্গে, এই ব্যাপারটা কিন্তু তারা বারবার বলছেন। এবং তাদের আরেকটা যেটা উল্লেখযোগ্য অংশ যে তারা আসলে এখনও পর্যন্ত কোনো ধরনের, আমরা এখানটায় আগারগাঁতে আমরা অবস্থান করছি, সেখানে কিন্তু কোনো ধরনের সহিংসতা বা এমন কিছু আমরা দেখেছি যে দীর্ঘ যানজট যদিও সৃষ্টি হয়েছে আশপাশের এলাকায়, তবে জরুরি সেবার যে গাড়িগুলো রয়েছে, অ্যাম্বুলেন্স থেকে শুরু করে এই ধরনের গণমাধ্যম কর্মীদের যে গাড়িগুলো রয়েছে বা অনেকেই নিজের প্রয়োজনের কথা যখন জানাচ্ছে, কোনো গাড়িতে যদি রোগী থাকছে সেই ধরনের গাড়িগুলো কিন্তু তারা আসলে ছেড়ে দিচ্ছেন। এবং তারা কিন্তু দেখা যাচ্ছে যে যখনই কোনো গাড়ি কিন্তু তাদের এই অবরোধ কর্মসূচি বা অবস্থান কর্মসূচিকে উপেক্ষা করে যাওয়ার চেষ্টা করছে, তখনই কিন্তু তারা সবাই এক হয়ে সেই গাড়িটিকে আটকানোর চেষ্টাও করছেন। কারণ তারা আসলে বারবার বলছেন যে আমাদের অবস্থান শান্তিপূর্ণ এবং তাদের যেটা চাওয়া যে তাদের মূল জায়গাটা হচ্ছে যেন কারো পেটে আসলে লাথি না লাগে, তাদের প্রত্যেকের যে চাহিদা অনুসারে তারা চান যে তাদের যেই জায়গা সেই জায়গাটা যেন আরও ভালোভাবে থাকে। এবং তাদের আরেকটা যেটা চাওয়া সেটা হচ্ছে যে যেন কোনোভাবেই যেন এই ধরনের গাড়ির যে পার্টস বা অন্যান্য যে জিনিসগুলো আছে সেগুলো যখন আমদানি করা হয়েছে তখন কেন বাধা সৃষ্টি করা হয়নি, তখন বাধা সৃষ্টি না করে তাদেরকে আসলে কিনতে বাধ্য করা হয়েছে বা তারা আসলে কিনেছেন যখন সেই সময়ে এসে তখন তাদেরকে এখন এক অল্প সময়ের মধ্যে বন্ধ করতে দেওয়াটা পুরোপুরিভাবে অযৌক্তিক। তারা আসলে এমনটাই দাবি করছেন। এবং যদিও পায়ে যারা রিক্সা চালক রয়েছেন তাদের সঙ্গে যখন আমরা কথা বলেছি, তারা যেমনটা বলছিলেন যে তারাও আসলে এমনিভাবে চান না যে কারো রুটি রুজি বন্ধ হয়ে যাক, তবে তাদের চাওয়া হলো যে সবাই শান্তিপূর্ণভাবে তাদের কাজ করবে এবং কারো যে অবস্থান কারো যেন যে তাদের খাবার বা পরিবার স্বজনের যে ব্যবস্থা সেখানে যেন কোনো ধরনের বাজে অবস্থার সৃষ্টি না হয়। এবং যদিও পায়ে রিক্সা চালকরা কিন্তু যে কখনোই এমনটা বলছেন না যে তারা আসলে মূল সড়কে আসতে চাচ্ছেন না, এমন কিন্তু পায়ে রিক্সা চালকদের মধ্যে যে রিক্সা চালক রয়েছেন তারা কিন্তু বারবার বলছিলেন যে তারাও কিন্তু আসলে তাদের জায়গা মতো আসলে রিক্সা চলাচলের জন্য ব্যবস্থা করতে চান। এবং আমরা সাধারণ মানুষের যারা ভোগান্তিতে রয়েছেন তাদের সঙ্গে অনেকের সঙ্গে কথা বলছে, সেখানে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ আসলে পক্ষে, কেউ বলছেন যে তাদের
নিজেদের জায়গা থেকে যেহেতু তারা তাদের রুজির জায়গা অনেকেই আসলে এখানে, এবং যারা যেহেতু আমাদের দেশে অনেকেই সেই পরিমাণ সক্ষমতার জায়গা থেকে, অর্থনৈতিক সক্ষমতার জায়গা থেকে অনেকেই রিক্সা ব্যবহার করেন, সেই জায়গা থেকে তারাও চাচ্ছেন যে রিক্সা চলাচল করুক। আবার অনেকেই রয়েছেন যারা কিন্তু এর পুরো বিপরীত কথাটা বলছেন যে কোনো ধরনের রিক্সা যদি মহাসড়কে থাকে বা এখানে থাকে তখন কিন্তু তারা বিভিন্ন ধরনের অসুবিধার মধ্যে পড়েন, এমনটাও কিন্তু অনেকে বলছেন। বিশেষ করে যারা বিভিন্ন ব্যক্তিগত গাড়ির চালক রয়েছেন, মোটরসাইকেলের চালক যারা রয়েছেন, এবং অনেক ক্ষেত্রে বাস চালকদের সঙ্গে যখন আমরা কথা বলেছি তখন কিন্তু আমরা দেখেছি যে তারা কিন্তু আসলে মহাসড়কে রিক্সা চলাচলের আসলে বিরুদ্ধেই কথা বলছিলেন। তবে সবার চাওয়া একটাই যে কারো রুজিতে যেন ঝামেলা না হয়, সবাই তাদের শান্তিপূর্ণ জায়গা থেকে তাদের কাজ করতে পারেন। তবে এখনো পর্যন্ত আমরা যেমনটা বলছিলাম যে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনার খবর কিন্তু আমরা পাইনি, যদিও আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যদেরকেও কিন্তু আমরা এখানটায় অবস্থান করতে দেখেছি যে তারা তাদের অবস্থানে কোনো ধরনের বাধা না দিলেও কোনো ধরনের সমস্যা যেন না হয় সেই জিনিসগুলো খেয়াল রাখছেন আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা। একই সঙ্গে যেহেতু তীব্র যানজট সৃষ্টি হয়েছে সেই জায়গাগুলোতে যেমনটা বলছিলাম যে যখন কোনো অ্যাম্বুলেন্স বা কোনো এই ধরনের জরুরি সেবার গাড়িগুলো যখন যাচ্ছে তখন সেই গাড়িগুলোকে কিন্তু এখানকার যারা অবস্থানকারী রয়েছেন তারা কিন্তু বারবার ছেড়ে দিচ্ছেন এবং আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীদের অবস্থানও আমরা দেখেছি যে তারাও বেশ তৎপর রয়েছেন যে এখানে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে। তবে যানজটের ক্ষেত্রে কিন্তু ভোগান্তি রয়েছে সেটা থেকে কিন্তু রাজধানীবাসী মুক্তি পায়নি, বরং বলা যায় যে এই যে অবস্থান কর্মসূচির কারণে কিন্তু যে যানজট সেটা কিন্তু এখানে বেড়েছে। যেহেতু আগারগাঁয়ে কিন্তু আশেপাশে একটু জায়গা আমরা দেখেছি যে কিছু জায়গায় আমরা দেখেছি যে তাদের যে এই দিকে আসার যে রাস্তা রয়েছে সেটা কিন্তু আমরা দেখেছি যে তারা তাদের অবস্থানের জায়গা থেকে তারা দীর্ঘ সময় ধরে 2.5-3 ঘন্টা ধরে অবস্থান করছেন, এবং যেখান দিয়ে আসলে দীর্ঘ সময় ধরে যখন গাড়িগুলোকে এমনকি আমরা দেখেছি যে অন্য সাইড আপনারা যদি দর্শক লক্ষ্য করেন যে রাস্তার এক সাইড কিন্তু ফাঁকা, কেননা যারা আসলে ঘুরিয়ে চলে যেতে চাচ্ছেন তাদেরকে কিন্তু সেই সুযোগ দেওয়া হচ্ছে, তারা কিন্তু অনেকে ঘুরিয়ে আবার অন্য রাস্তা দিয়ে যাওয়ার ব্যবস্থা করছেন। তবে আমরা যেমনটা জানতে পেরেছি যে মিরপুর 10-এও কিন্তু এরকম অবরুদ্ধ করে রাখা হয়েছে, তারা আসলে তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন। এছাড়াও রাজধানীর বিভিন্ন মোড়ে এই ধরনের অবস্থান কর্মসূচি কিন্তু আমরা দেখেছি। তো সেক্ষেত্রে আমরা দেখছি যে যেমন বলছিলাম যে সাধারণ ছোটোখাটো গাড়ি বা তাদের প্রয়োজনের জায়গা থেকে যখনই কিন্তু আসলে বের হতে বলা হচ্ছে সেটা কিন্তু আসলে করা হচ্ছে। এবং আমরা দেখেছি যে মোটরসাইকেল বা যারা আসলে তাদের প্রয়োজনীয় কাজগুলো করতে যাচ্ছেন সেই জায়গা থেকে কিন্তু তারা সেই গাড়িগুলোকে কিন্তু যেতে দেওয়া হচ্ছে, সেই জায়গাগুলোতে কিন্তু তারা তাদের জায়গা আছে। এবং যখনই কিন্তু কোনো গাড়ি তাদের এই নিষেধাজ্ঞাগুলো না মেনে কিন্তু সামনে চলে আসছে সেই জায়গাগুলো থেকেও কিন্তু তারা কিন্তু বারবার সেই গাড়িগুলোকে আটকে তাদের অবস্থান কর্মসূচির কিন্তু জানান দিচ্ছে। এবং আমরা দেখেছি প্রতিটি রাস্তায় বিভিন্ন ধরনের ব্যারিকেড দিয়ে, তারা ইট দিয়ে, গাছ দিয়ে, বিভিন্ন ধরনের ব্যারিকেড দিয়ে কিন্তু তারা তাদের অবস্থান কর্মসূচি পালন করছেন মোড়ে। এই ছিল আগারগাঁ মোড় থেকে আমার কাছে এখানকার পরিস্থিতির সবশেষ তথ্য। ব্যাটারি চালিত অটোরিকশা চালকদের বিক্ষোভের খবর জানাতে সরাসরি যুক্ত ছিলাম আগারগাঁ থেকে, এবং নোয়াখালীতেও ছবি দেখেছি, সেখানে বিক্ষোভ করছেন যেই অটোরিকশা চালকরা, তারা সেখানে বিভিন্ন ভাঙচুর এবং ইটপাটকেল ছুটতে এবং রেললাইন অবরোধ করতে আমরা দেখেছি।